নমস্কার বন্ধুরা, মানসীজ রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে বানাবো পটল চিংড়ি। তো এই যে চিংড়ি, লাউ চিংড়ি আমার চ্যানেলে বানানো আছে, আপনারা চাইলে লিঙ্কে যেয়ে নিয়ে দেখতে পারেন। তো এখানে পটল চিংড়ি বানাবার জন্য নিয়েছি পটলটাকে খুব ভালোভাবে এরকম করে খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবং যে মশলাগুলো লাগবে এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা, এগুলো সব নিয়ে রেখেছি। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে খুব ভালোভাবে তেলটা গরম করে চিংড়ি মাছগুলো, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেগুলো সব ভালোভাবে এখানে দিয়ে দিলাম এবং ভালো করে লাল লাল হওয়া তক ভেজে নেব। এগুলো ভাজা হয়ে যাবার পর একটা পাত্রে তুলে রেখে দেব, এবং ওই কড়াইয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে এখানে পটল ভাজার আগে আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলতে পারেন। তো আমি এখানে পটলগুলোকে ওই 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে একটু হলুদ, একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে ভাজলে জলদি হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে ভাজছিলাম। দেখুন এরকম ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে তুলে দিলাম, এবং ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দেবো এবং একটু হালকা চিনি দেবো। কালারটাও ভালো হবে আর টেস্টটাও ভালো হবে। এবং সমস্ত বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম, যেমন টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব দিলাম। এর মধ্যে আমি ঘরোয়া সব মশলাগুলো অ্যাড করে দিলাম। এরপর এগুলোর সাথে একটু জল অ্যাড করব, যেহেতু খুব শুকনো শুকনো লাগছিলো এবং লেগে যাওয়ার চান্স ছিল, তার জন্য। এরপর আমি এখানে মশলাগুলো 5 থেকে 7 মিনিটের মতন খুব ভালোভাবে ভেজে নিলাম। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছিল, এবার পটলগুলো দিয়েও আমি খুব ভালোভাবে কষবো, যতক্ষণ না পটলটা ভালো করে সেদ্ধ হচ্ছে। এই দেখুন এরকম আমার এটা আস্তে আস্তে কষতে আমার 10 মিনিট লেগেছিলো। উঁচু আঁচে কষবার দরকার নেই, মিডিয়াম আঁচে কষলেই হবে। এরপরে যে সেদ্ধ আলুগুলো আমি করে রেখেছিলাম ওর মধ্যে অ্যাড করে দিলাম, এবং ভালো করে পটল আলুগুলোকে কষার পর একটু কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিলাম, এবং এর মধ্যে আমি এখন জল অ্যাড করব। তো এটা যেহেতু একটু লাগা লাগা হয়, তার জন্য বেশি জল অ্যাড করিনি। আমি ওই 1 বাটির মতন জল দিয়েছি, তারপর ঢাকা দিয়ে আবার একটু সেদ্ধ হতে দিয়েছিলাম, এবং তারপর আবার একটু জল দিলাম। দেখুন কি সুন্দর লাগছে। এরপর ভাজা চিংড়ি মাছগুলো ওপর থেকে অ্যাড করে নিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি আরও চিংড়ি মাছ দিয়ে কষে নিলাম। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, যে কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশানটা অন রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই দেখুন আমার হয়ে গেছে পটল চিংড়ি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।